আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমার মা বাড়িতে একটা সবজি রান্না করেছিল। আজকে সবজিতে ছিল পেঁপে ও পুঁই শাক। কাঁচা পেঁপে পুঁই শাক দিয়ে আমার মা একটা সুন্দর রান্না করেছে। সেটা কিন্তু আমার খেতে খুব টেস্টি লেগেছে। তোমাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করতে চলে এসেছি। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথমেই দেখছো আমার মা এখানে পুঁই শাকগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছে। এখানে 1 কেজি পুঁই শাক ছিল, তার মধ্যে কিন্তু আমার মা হাফ নিয়েছে আর হাফটা রেখে দিয়েছে। আর এখানে একটা আস্ত কাঁচা পেঁপে গোটা নিয়ে নিয়েছে। পেঁপেটাকে এরকম গোটা গোটা করে বেশি বেশি করে খোসা ছাড়িয়ে সুন্দর করে কেটে নিতে হবে। তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপরে চলে যাচ্ছি সোজা রান্নাঘরে যাওয়ার পরে মা এখানে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছে। তেলটা গরম হওয়ার পরে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নাও। কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে, যতক্ষণ না কাঁচা লঙ্কা ও পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো হচ্ছে ততক্ষণ আমি অপেক্ষা করব। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু রসুন থেতো করে দিয়ে দিতে হবে। এখানে আদাটা তোমরা নাই দিতে পারো, আমিও এখানে আদাটা দেয়নি, সেজন্য কিন্তু রসুনটা দিয়েছে। রসুনটা কিন্তু অবশ্যই দিতে হবে। তোমরা যারা এখনও অবধি কাঁচা পেঁপে বা পুঁই শাক রান্না করে একসঙ্গে খাওনি, বা অনেকে হয়তো জানেই না কাঁচা পেঁপে রান্না করে খাওয়া যায়, তারা একবার অবশ্যই এভাবে ট্রাই করবে। এই সবজি রান্নাটা কিন্তু খুব সুন্দর আর এটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। কাঁচা পেঁপে কিন্তু খুব ভালো একটা সবজি। তোমরা যদি কাঁচা পেঁপে সেদ্ধ করে খাও তাহলে কিন্তু আরও ভিটামিন আছে এতে। এরপরে রসুন পেঁয়াজ ও লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কেটে রাখা পুঁই শাক ও পেঁপেটাকে এর মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ জন্য অপেক্ষা করতে হবে। এরপর এটাতে স্বাদ মতো লবণ দিতে হবে। লবণটা তোমরা যে যার স্বাদ মতো দিয়ে দেবে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে নাড়াচাড়াটা করার পরে আরও কিছুক্ষণ অপেক্ষা করব, যতক্ষণ না এই শাকটা থেকে ভিতরে যে পানিটা আছে সেটা ছেড়ে দিচ্ছে। ভিতরের পানিটা ছাড়ার পর কিন্তু এই পানিটা থেকেই রান্নাটা 50% হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি কিভাবে রান্নাটা আমার মা করেছে। আমার এখানে কিছু বাটা মশলা লাগছে, তার মধ্যে 2 চামচ সর্ষে আর 1 চামচ জিরে লাগবে। এটাকে ভালো করে শিলে বেটে নিতে হবে। তোমরা চাইলে এখানে গুঁড়ো মশলা দিতে পারো, কিন্তু যেহেতু এটা মাঠের একটা সবজি, এগুলোকে আমার মা খুব সকাল সকাল কিনে এনেছিল, তারপরে কিন্তু রান্নাটা চাপিয়েছে। মাঠের টাটকা সবজিতে কিন্তু বাটা মশলা হলেই আরও বেশি ভালো হয় বলে আমার মনে হয়। তো বাটা মশলা দিলেই মনে হয় ভালো হবে। যারা বাটা মশলা খাও না, শিলে বাটনা করতে ভালোবাসো না, তারা মিক্সারে দিতে পারো, কোনো সমস্যা নেই, কিংবা গুঁড়ো মশলাও দিতে পারো। রান্নাটা থেকে পানিটা ছাড়ার পরে তোমরা দেখছো অনেকটাই কিন্তু এখানে কমে এসেছে রান্নাটা, আর তরকারিটা কিন্তু কমে এসেছে। এখানে দেখতেই পাচ্ছ ডাঁটাগুলো আর শাকটা কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে। যেহেতু হলুদটা দেওয়ার আগে মা সবসময় পানি দেয়, আজকে কিন্তু এই শাকের থেকে যে পানিটা এসেছে সেটা থেকেই কিন্তু হয়ে যাবে, এক্সট্রা পানি দেওয়া লাগবে না। এই পানিটার মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে। হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে যে বাটা মশলাটা ছিল জিরে ও সর্ষে, সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তোমরা যদি এই রান্নার রঙটা সবুজ রাখতে চাও 1 চামচ চিনি দিয়ে দিতে পারো। চিনিটা দেওয়ার পরে কিন্তু রান্নার যে কালারটা সেটা খুব সুন্দর থাকবে। ভালো করে বাটা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু বেশ কিছুক্ষণ আমার মা কষিয়ে রান্না করেছে। তোমরা যতটা সময় ধরে রান্নাটা কষিয়ে করবে ততটাই কিন্তু টেস্ট হবে। দেখেছো এখানে কিন্তু আলাদা করেও পানি আমার মা দেয়নি, শাকের থেকে যে পানিটা ছেড়েছে সেটা থেকেই কিন্তু এতদূর রান্নাটা এগিয়ে এসেছে। তোমরাও এইভাবে করবে। আমার মনে হয় এখানে বেশি পানি না দেওয়াটাই ভালো, তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরও বেশি সুন্দর হবে। তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। দেখছো মশলাটা দিয়ে রান্নাটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে, আর তরকারিটা এখানে পুরোপুরিভাবে মশলাটা দিয়ে মাখানো হয়ে গেছে। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পরে বাটনার যে পানিটা ছিল সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তার আগে 1 চামচ চিনি মা এখানে দিয়ে দিয়েছে। যেহেতু পুঁই শাক খেলে
একটু অনেকেরই গ্যাস অম্বলের সমস্যা থাকে, সেক্ষেত্রেও কোনো ভয় থাকবে না। 1 চামচ চিনি যদি তোমরা দিয়ে দাও সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, আর রান্নার রঙটাও কিন্তু বজায় থাকবে। এরপরে বাটনার পানিটা দিয়ে দিতে হবে। এখানে কিন্তু খুব অল্প পরিমাণ পানি দিতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। তারপরে যখন পুরোপুরিভাবে পানিটা শুকিয়ে যাবে, এটাকে আলাদা একটা পাত্রে সার্ভ করে গরম ভাতের সঙ্গে খেয়ে নাও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কালকে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে রান্নাটা, বাড়িতে একবার ট্রাই করে দেখো। কাল চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ রেখো। খোদা হাফিজ।